টেস্ট ক্রিকেটে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্ট জিততে হলে রেকর্ড করতে হতো সফরকারীদের। সেটাই করল জিম্বাবুয়ে। বাংলাদেশকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে ১-০তে সিরিজে এগিয়ে গেল তারা। তাতে ৪ বছর ও টানা ১০ টেস্ট পর লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সব শেষ ২০২১ সালের মার্চে আফগানিস্তানকে হারিয়েছিল তারা, আর বাংলাদেশের বিপক্ষে জয়টি আসলো ৭ বছর পর। ব্রায়ান বেনেটের 50 আর বেন কারেনের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে নেন বেনেট ও কারেন। তাতে সহজেই জয় পাওয়ার পথ তৈরি হয়েছিল। তবে মাঝে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ একাই ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট। তবে শেষ দিকে আর কোনো বিপদ হতে দেননি ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগারভা। বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেল জিম্বাবুয়ে। ওই ম্যাচটিও ছিল সিলেট স্টেডিয়ামে, যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজের জার্সিধারীরা। সিলেটে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্রেগ অরভিনের দল।